এসআইআর আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন অনেক অনুপ্রবেশকারীরা। এইবার এক চূড়ান্ত অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্ত। রাতের অন্ধকারে নিজের ছেলেকে সীমান্তে ফেলে রেখে প্রাণ ভয়ে চম্পট আপন বাবার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে। ওই শিশুর বাবার নাম পিন্টু ঘোষ, মায়ের নাম মাধবী ঘোষ। বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগর থানার কচুয়া গ্রামে। ঘটনার সূত্রপাত পারিবারিক অশান্তি থেকে জানা যায় দীর্ঘদিন ধরেই ওই দুই দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ চলছিল, কিন্তু ঘটনার দিন ওই বিবাদ চরমে ওঠে। একাধিকবার দুই পরিবারের মধ্যে সমস্যা মেটানোর জন্য আলোচনা ও প্রশাসনের হস্তক্ষেপ করা হলেও কোনোটাই কাজে আসেনি। ডিভোর্সের মামলাও হয়। বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন। বাবা মা নিজের সন্তানকে নিতে অস্বীকার করে বলে অভিযোগ। সেই মতো বাবা রাতের অন্ধকারে মোটর বাইকে করে 10 বছরের ছেলেকে রেখে পালায়। সেই বাচ্চাটি স্থানীয় এক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। পরবর্তীকালে ওই শিশু কান্নাকাটি করতেই এলাকার মানুষ জড়ো হয়ে যায়। পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে ওই শিশুর পরিবারের সাথে যোগাযোগ করা হলেও শিশুটিকে নিতে তারা অস্বীকার করে। ঘটনাস্থলে পৌঁছায় এক শিশু স্বেচ্ছাসেবী সংগঠন, উদ্ধার করে বাচ্চাটিকে। এরপর তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক করেছে বাসিন্দাদের। থানার অন্তর্গত গাছাকারপুর পঞ্চায়েতের প্রসন্নকাটি গ্রামে আজ সন্ধ্যা 7টা নাগাদ তার বাবা 10 বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায় এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে। সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও খবর দেয়। আমরা সেখানে যাই এবং বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্য বাচ্চার প্রতি তাদের অবহেলা। এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি, যোগাযোগ করার চেষ্টা করি, বাবার সঙ্গে কথা বলি। তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না। পরবর্তীতে আমরা 1098 কল করি এবং সেখান থেকে পুলিশ আসে। পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা হ্যান্ডওভার করেছি যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে। সেই মতো আমরা সর্বতোভাবে চেষ্টা করছি।